এসবই এখন ভাবছে মনে মনে জেরিন। যে মেয়েটি আজ বাড়িতে একা একা অবস্থান করছে তার নাম জেরিন। এই জেলাতেই পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। সেই বিশ্ববিদ্যালয়ে পড়ে জেরিন। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলছে। আগামীকালই শেষ হবে পরীক্ষা। বিশ্ববিদ্যালয় অন্য থানায়। বাড়ি থেকে এসে পড়াশোনা করে জেরিন। রাত 12টায় জেরিন যখন জানতে পারল যে আজ রাত একাই থাকতে হবে, তখন মায়ের বুদ্ধিতে কাউকে একা থাকার ঘটনা না জানিয়ে চুপচাপ শুয়ে থাকে জেরিন। এখন মধ্যরাত চলছে। কিছুক্ষণ আগে থেকে চাচাতো ভাইয়েরা এসে দরজায় নক করে যাচ্ছে। জেরিন শব্দে দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখছে 3 যুবক দাঁড়িয়ে আছে। চাচাতো ভাইদেরকে কখনও সামনে থেকে দেখেনি জেরিন। এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় 25 বছর আগে ফ্যামিলি থেকে বের হয়ে গিয়েছিল। জেরিনের বড় চাচা মাহফুজুর রহমান এই 25 বছরে একবারও আসেনি বাড়িতে। তার ছেলেরাও কখনও আসেনি এই দাদা বাড়িতে। আজ তার 3 জেলে এসেছে মৃত্যুশয্যায় তার দাদিকে দেখতে। অথচ আজই হলো এমন ঘটনা। বাড়ির সবাই জানত এর সামনের সপ্তাহে আসবে। জেরিন ওর বাবার মোবাইল থেকে বড় চাচার ছেলেদের ছবি দেখেছিল। তাই জেরিন মোটামুটি নিশ্চিত যে দরজায় অপেক্ষামান ছেলেগুলো তার বড় চাচারই ছেলে। তাছাড়া ওদের সাথে লাকেজও আছে। তারপরও সন্দেহ দূর করতে কাপা কাপা গলায় দরজার ভিতরের থেকে জেরিন জিজ্ঞাসা করছে, আপনারা কারা? আমরা সৌদি আরব থেকে এসেছি। ভাবছে দরজা খুলবে কি না, কিন্তু না খুলে উপায় আছে, কত দূর থেকে এরা এসেছে। জেরিন ভাবছে দরজা খুলে বুঝিয়ে বলবে যে আজ বাড়িতে এইসব ভেবে দরজা খুলে দিয়েছে জেরিন। জেরিন জানত ওর চাচাতো 2 ভাই দেখতে খুব সুন্দর। আজ সামনে থেকে দেখে আরও বিস্মিত হয়েছে। জেরিনের দাদিও খুব সুন্দর। যেমন 2 ভাই দাদির গায়ের রং পেয়েছে, জেরিন নিজের তার দাদির গায়ের রং পেয়েছে। কিন্তু সৌদি আরবে থাকা 2 ভাইকে আরও সুন্দর লাগছে। জেরিনকে হা করে তাকিয়ে থাকতে দেখে তুলনামূলক কাটো চাচাতো ভাইটা দরজা টেলে ভিতরে ঢুকে গেছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটে পানি উঠেছে। তাছাড়া বাসার সামনেও পানি। তাই 3 জনই ভিজে গেছে। যমজ 2 ভাই এখনও দাঁড়িয়ে আছে বাইরে। যমজ 2 চাচাতো ভাইয়ের একজন জেরিনকে প্রশ্ন করছে, তোমার নাকি জেরিন? জি, আমার নাম জেরিন। জেরিন, এভাবে দরজা দরে দাঁড়িয়ে আছো কেন? আমাদেরকে ভেতরে আসতে বলবে না? বাড়িতে নিজের একা থাকার কথা মনে পড়তেই জেরিন বলছে, ঠিক আছে, ভেতরে এসে প্রেস হয়ে কথা বলবো আমরা। বলেই যমজ 2 চাচাতো ভাই ভেতরে ঢুকে গেছে। 3 জন পুরুষ লোক বাড়িতে ঢুকেছে বলে জেরিন ঘামতে শুরু করেছে। দরজা ধরেই এখনও দাঁড়িয়ে আছে জেরিন মেয়েটা। ওর যমজ চাচাতো ভাই একজন জেরিনকে প্রশ্ন করছে, বাড়ির সবাই ঘুমাচ্ছে নাকি? জেরিন শুকনো গলায় বলল, আজ আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। চরম অবাকের সুরে একজন বলছে, কি বলছো? চাচা, চাচি আর দাদি কোথায়? সবাই দাদুকে নিয়ে শহরের বিভাগীয় হাসপাতালে গেছে। আপনারা তো এই সপ্তাহের টিকিট ক্যান্সেল করেছিলেন। আগামী সপ্তাহে সৌদি আরব থেকে আসার কথা ছিল আপনাদের। আজ এসেছেন কেন? আর না জানিয়ে এসেছেন কেন? জেরিন বলল, আমাদের একজনেরও টিকিটের ব্যবস্থা করতে পারিনি বলে আজকের ডেটে না আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু 10 দিন আগে টিকিট ক্যান্সেল করতে গিয়ে উল্টো আরেকটি টিকিটের ব্যবস্থা হয়ে যায়। দেশে ব্যাপারটা জানাতে এই 10 দিনে বহুবার কল দিয়েছি, কিন্তু চাচার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। চাচা ছাড়া এই ফ্যামিলির অন্য কারও নাম্বারও আমাদের কাছে ছিল না। জেরিন বলছে, 10 দিন আগে ব্যাংক থেকে বের হবার পর বাবাকে ছিনতাইকারীরা ধরেছিল। দাদির চিকিৎসার টাকা ছিনতাইকারীকে দিতে চায়নি বাবা। তাই ওরা বাবাকে আঘাত করে টাকা, মোবাইল সহ সবকিছু নিয়ে গেছে। আপনাদের নাম্বারও বাবার মুখস্থ ছিল যে যোগাযোগ করবে। তাছাড়া আপনাদের সাথে তো ফ্যামিলির কারো যোগাযোগও হতো না। তাই অন্য কারো কাছ থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করারও সুযোগ ছিল না। জেরিন বলল, কোনোভাবে ফেসবুক মেসেঞ্জারে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যোগাযোগ করতে পারত। জেরিন বলল, বাবা তো অসুস্থ, দাদিও অসুস্থ। ফেসবুকের চিন্তা করার সময় বাবার ছিল না। তাছাড়া আপনাদের আসার কথা ছিল সামনের সপ্তাহে। তাই আপনাদেরকে নিয়ে ভাবি নাই। তোমাকে বাড়িতে একা রেখে গেছে কেন? যমজ চাচাতো ভাই বলল, আমার অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলছে। শেষ পরীক্ষাটা আগামীকাল। তাই আমাকে বাড়িতে রেখে গেছে। তাছাড়া আপনারা যে চলে আসবেন এটা কে জানত?
বাড়িতে যে তুমি একা থাকবে সে তো আমরা জানতাম না। তাহলে আমরা আসতাম না কি? চাচাতো ভাই বলল। ঠিক আছে বলে জেরিন তার রুমে চলে গেছে মাকে ফোন দিতে। কিন্তু মা ফোন রিসিভ করছে না। হয়তো হাসপাতালে অসুস্থ রোগীর সাথে আছে বলেই ফোন সাইলেন্ট করে রেখেছে। তাই টের পাচ্ছে না। বোনের কাছেও ফোন দিচ্ছে জেরিন। বোনও ফোন রিসিভ করছে না। জেরিন বাড়িতে একা আছে। জেরিনের কথাও চিন্তা করেও তো ওর মা বোনের ফোন সাউন্ড দিয়ে রাখা উচিত ছিল। যদি আপন মা বোন হতো তাহলে হয়তো ঠিক জেরিনের কথা চিন্তা করত। জেরিনের অসুস্থ দাদুর ফোনটাও কেউ নিয়ে যায়নি হাসপাতালে। দাদির ফোনটাও এই বাড়িতে রয়ে গেছে। আর বাবার কাছে তো এখন ফোনেই নেই। কি করবে এখন জেরিন? কার কাছে সাহায্য চাইবে? জেরিনকে একজন ভালোবাসে এক ফুফাত্ত বোন আছে। জেরিন ফোন দিয়েছে সেই ফুফাত্ত বোনের নাম্বারে। ফুফাত্ত বোনও আজ ফোন রিসিভ করছে না। ফুফাত্ত বোনও আগামীকাল পরীক্ষা। ফুফাত্ত বোন আর জেরিন একসাথেই লেখাপড়া করে। কাল পরীক্ষা দেখেই হয়তো মধ্যরাতে ফোন সাইলেন্ট করে ঘুমাচ্ছে। আজ কারও সংযোগ পাচ্ছে না কেন জেরিন? যেদিন বিপদ আসে সেদিন সব দিক থেকে বিপদ আসে। জেরিনের বড় ফুফুর বাড়ির এই থানাতেই। কিন্তু এই বড় ফুফুর ষড়যন্ত্রের কারণেই জেরিনের বড় চাচা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বড় ফুফুই এই সংসারের সব অশান্তির কারণ। তাছাড়া জেরিনকে চিরশত্রু মনে করে এই বড় ফুফু। তাই বড় ফুফুকে ফোন দিলে আজ আরও বেশি ক্ষতি করবে। একদম মানুষজন ডেকে নিয়ে আসবে জেরিনকে অপমান করতে। জেরিন ভাবছে চাচাতো ভাইদেরকে বুঝিয়ে বলবে রাতে বাড়ির বাইরে থাকার জন্য। জেরিন চলে এসেছে ডাইনিং রুমে। থাকিয়ে দেখে দুই চাচাতো ভাই ফ্রেশ হয়ে টেবিলে বসে আছে আর যমজ ভাই একজন ফ্রেশ না হয়েই বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। জেরিনকে দেখেই টেবিলে বসা যমজ চাচাতো ভাইয়ের আরেকজন বলছে, তোমার সাথে তো আগে কোনো দিন কথাও হয়নি। এসো আমরা পরিচিত হয়ে নেই। তোমার নাম কি? আমার নাম জেরিন আক্তার। আমার নাম শাহান কিবরিয়া। পেশায় আমি একজন বড় স্বর্ণ ব্যবসায়ী। এরপরেই বারান্দায় ফোনে কথা বলতে দেখিয়ে কিবরিয়া বলছে, ওই যে সুন্দর নায়কের মতো দেখছ আমার যমজ ভাই। ওর নাম শাহান সাকিব। আমার ভাইও একজন বিশিষ্ট সৌদি আরবের স্বর্ণ ব্যবসায়ী। সাকিবের কথা বলার শেষ হতেই কাটো সাইজের চাচাতো ভাইটা বলে উঠেছে, এলমন্ড। জেরিন অবাক হয়ে বলল, এটা কি কোনো নাম হলো? মুসলিমদের নাম এরকম হয় নাকি? আমি শুনেছিলাম আপনার নাম রিজওয়ান আহমেদ এলমন্ড। হে, তুমি ঠিকই শুনেছ। ওর নাম আসলেই রিজওয়ান আহমেদ। কিন্তু রিজওয়ান বলছে। শুনো মেয়ে, তুমি আমাকে বাদ্রাস এলমন্ড ডাকবে। আপনাকে এই নামে ডাকব কেন? আপনার নাম রিজওয়ান আহমেদ এলমন্ড। বেশি আধুনিক হতে চাইলে আমি আপনাকে রিজু বলে ডাকব। জেরিন এলমন্ড নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছে। হাউ ডিয়ার ইউ? তুমি কে? একজন সৌদি আরবের আধুনিক বয়ের নাম রিজু বলছ? বয়স কত তোমার? জেরিন বলল, রিজু বলেছি, ভালো বলেছি। আর বয়স? আমার বয়স 19 বছর। রিজওয়ান আহমেদ বেশ খুশির সাথে বলছে, আমার বয়স 22 বছর। বয়সে তোমার সিনিয়র আমি। তাছাড়া এইটা আমার বাবার তৈরি করা বাড়ি। তাই এই বাড়িতে আমি যা বলবো এখন থেকে তাই করবে। উল্টো আমি যা বলি সেটাই করবেন আপনি। রিজওয়ান হেসে হেসে জেরিনকে প্রশ্ন করছে, কি করতে বলবে তুমি? জেরিন বিনয়ের সাথে রিজওয়ানকে বলছে, ভাইয়া বাড়িতে একা, আমি তো একটা মেয়ে মানুষ। আপনাদের সাথে একই বাড়িতে আমার থাকা সম্ভব নয়। আজ রাতে আপনারা এই বাড়িতে থাকতে পারবেন না। আপনাদেরকে অন্য কোথাও থাকতে হবে। রিজওয়ান এলমন্ড মিজাজ দেখিয়ে বলছে, মানে? আমাদের বের করে দিতে চাচ্ছু? এটা তোমার বাড়ি নাকি? 19 বছর ধরে এই বাড়িতে আছে তুমি। আজ আমরা প্রথম এসেছি। আমাদেরকে বের করে দেওয়া সাহস তোমার কিভাবে হয়? ঘরটা তোমার বাপের নয়, দাদারও নয়। বিল্ডিংটা আমার বাবা তৈরি করেছিলেন। রিজওয়ান এলমন্ডকে ধমক দিয়ে থামিয়ে কিবরিয়া নরম সুরে বলল, ওর কথায় তুমি কিছু মনে করো না। ও একটু ঝগাটে। তারপর ওকে তুমি রিজু বলে কেপিয়ে দিয়েছ। তো কি বলতে চাচ্ছেন? আপনারা কি বাড়ি থেকে যেতে চাচ্ছেন না? জেরিনে বিনয়ের সাথে কিবরিয়া বলছে, আমরা এখানে থাকলে তোমার কোনো ক্ষতি আমরা করব না। এই বৃষ্টির রাতে আমরা কোথায় যাব? এখানকার কোনো কিছু আমরা সেভাবে চিনিও না। কিভাবে যাব বলো? জেরিন বিরক্তির সাথে কিবরিয়াকে বলছে, যেভাবে এসেছেন সেভাবে যাবেন।
কিবরিয়া মুখ মলিন করে বলছে, আমরা তো ঢাকা থেকে গাড়ি করে এসেছি। সে গাড়ি তো ছেড়ে দিয়েছি। ভেতরে এসে যে এমন পরিস্থিতিতে পড়তে হবে সেটা তো আগে বুঝতে পারিনি। কিবরিয়া সাহেব, আমি এত কিছু বুঝি না, আমি আপনাদের সাথে থাকতে পারবো না। তুমি তোমার রুমে থাকবে, আমরা অন্য রুমে থাকব। আমাদেরকে নিয়ে কোনো টেনশন নেই তোমার। এই এলাকাটা শহর নয় যে কোনো হোটেলে গিয়ে উঠব। এই মধ্যরাতে এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব বলো? জেরিনের কপালে এসেছে চিন্তার ভাঁজ। বেশ চিন্তিত সুরে বলছে, আপনারা কোথায় যাবেন আমি জানি না, তবে আপনাদেরকে চলে যেতে হবে এখান থেকে। প্লিজ আপনারা চলে যান এখান থেকে। রিজওয়ান এলমন্ড লাফিয়ে এসেছে জেরিনের সাথে ঝগড়া করার জন্য। কিবরিয়া এলমন্ডকে ইশারা করে বলল চুপ থাকতে। কিন্তু জেরিনের কথা শুনে কিবরিয়ারও মেজাজ গরম হয়েছে। এই মেয়ে, তোর সাহস তো কম না। আমাদের বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছিস। আজ তোর খবর আছে। এতক্ষণ তোর অপমান সহ্য করেছি। আর না, এখন আমরা 3 ভাই মিলে আজ তোকে উচিত শিক্ষা দিব। তোকে আজ এমন শিক্ষা দিব, তুই তা সারা জীবনও ভুলতে পারবে না। আমরা 3 ভাই কি জিনিস আজ তোকে দেখাবো। আজ তোরে এমন শিক্ষা দিব যে এই শিক্ষা কোনো দিনও ভুলতে পারবি না। আমার নিজের বাড়ি থেকে তুই আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছিস। আজ তোকে এমন শিক্ষা দিব যে তুই কোনো দিন কারও কাছে বলতেও পারবি না। তুই আমাদের অনেক অপমান করেছিস। তোর ভাবা উচিত ছিল যে আমি তোর ভাই, কিন্তু তুই আমাদেরকে কোনোভাবেই বাড়িতে থাকতে দিচ্ছিস না। তাদের ভাইদের কথা শুনে জেরিন ভয় পেয়ে গেল। আর ভয় পেয়ে বলতে শুরু করল, আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই তোমরা এই বাড়িতে থাকতে পারো। কিন্তু আমার বড় ভাই উত্তর দিল, এটা কোনোভাবে সম্ভব না। তুই আমাদের যেভাবে অপমান করেছিস তার প্রতিশোধ হিসাবে আজ তোকে শাস্তি দিব বলে এই ঘরের দরজা বন্ধ করে দিল। আমি বললাম, ভাইয়া ঘরের দরজা লাগিয়ে দিলে কেন? বড় ভাই উত্তর দিল, ঘরের দরজা কিসের জন্য লাগিয়েছি একটু পরে বুঝতে পারবি। ঘরের দরজা লাগিয়ে আমার বড় ভাই মুখে একটি কাপড় দিয়ে বেঁধে দিল। আমি বললাম, ভাইয়া তুমি আমার বড় ভাই, এটা তুমি কি করছো? আমি বড় ভাইকে বললাম, ভাইয়া তুমি আমার ভাই, তুমি এমন করছো কেন? আমার বড় ভাই উত্তরে বলল, কে বলেছে তুই আমার বোন? তুই আমার সৎ বোন। তারপর 3 ভাই মিলে আমার সাথে। বন্ধুরা, আমি ভাবতেই পারছি না যে নিজের ভাই এমন হতে পারে। হোক সে আমার সৎ ভাই, কিন্তু সে আমার সাথে এমনটা করতে পারে না, কারণ আমি না বুঝে তাদেরকে অপমান করেছিলাম। তাই বলে কি অপমানের প্রতিশোধ এমন হওয়া উচিত? আমাকে 3 ভাই মিলে সম্মানহানি করল, যা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।